রমজানুল মুবারক। আমি হুমায়রা নীলা আরো একবার আপনাদের মাঝে হাজির হয়ে গেছি। হারির গল্প প্রেজেন্টেড বাই উমেন্স কুলিনারি অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ, স্পন্সর্ড বাই ডিউ মিসেস ক্লিন। আজকে আমাদের মাঝে একজন বিশেষ অতিথি আছে, আমরা তার নামটা তার মুখ থেকেই শুনবো। সো তোমাকে আমাদের এই হারির গল্পে স্বাগত জানাচ্ছি। তোমার নামটা আজকে আমাদের দর্শকদের তোমার মুখ থেকে বলো। আমার নাম তাহমিদ। তাহমিদ। সো তাহমিদ, কি করছো? আমার এখন A-level পড়া শেষ হলো, এখন আমি ইউনিভার্সিটি স্টার্ট করব। আচ্ছা, ইউনিভার্সিটি স্টার্ট করবে, তো পড়াশোনার মাঝে এই কুকিং এ কেন ইন্টারেস্ট হলো? আমার ছোটবেলা থেকে আমার ফ্যামিলির সবাই আর কি কুকিং এন্ড বেকিং করে। আচ্ছা আচ্ছা। বৌমা, খালামণি, আমার আম্মু। আচ্ছা আচ্ছা। তো ওদের দেখে আমার আগ্রহ হলো। সো ফ্যামিলি ট্র্যাডিশনটাকে তুমি ধরে রাখতেছো, সেই থেকে তোমার মধ্যে যে কুকিং এর প্রতি ইন্টারেস্ট এসেছে। সো আজকে হারির গল্পের দর্শকদের জন্য তোমার হাড়িতে কি আছে? আমার হাড়িতে আজকে আছে ক্যারেট কেক। ক্যারেট কেক, খুবই ইয়ামি। সো কি কি লাগছে এতে? এটার জন্য আমাদের লাগবে ক্যারেট কুচি করা, ব্রাউন সুগার, হোয়াইট সুগার, রেজিনস, মাল্টার রস, তারপর হচ্ছে দারচিনি গুঁড়া, বেকিং সোডা, লবণ, বেকিং পাউডার, আর এখানে হচ্ছে ওয়ালনাট চপড, ডিম, আটা বা ময়দা, আর ওটস। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি যে তুমি তোমার ক্যারেট কেকে ওটসটা ব্যবহার করেছো, এটার কি কোনো বিশেষত্ব আছে কিংবা কেন আমরা ইউজ করছি এটা? এটা আজকাল আর কি সবাই একটু হেলদি খেতে চায়, তো এটার জন্য আর কি ওটসটা একটু। আচ্ছা, আর এই রমজান মাসে কিন্তু সারাদিন রোজা রাখার পরে ওটসটা কিন্তু স্বাস্থ্যের জন্য খুব ভালো। আর এরকম একটা মানে ফুল মিল টাইপের যে কেক, যেখানে ক্যারট আছে, আটা, ওটস সবকিছু মিলিয়ে এটা একটা খুব মানে ইয়ামি এবং পারফেক্ট একটা ইফতার আইটেম হতে পারে। ওকে, চলো আমরা শুরু করে দিই। আচ্ছা, ফার্স্টে আমরা হচ্ছে সব ড্রাই ইনগ্রিডিয়েন্টস গুলো আগে দিয়ে দিচ্ছি। ওকে, তো এখানে হচ্ছে 170 গ্রামস আটা। আচ্ছা। হোয়াইট সুগার 75 গ্রামস। ওকে। ব্রাউন সুগার 100 গ্রাম। তারপর এখানে আছে হচ্ছে বেকিং সোডা 1 টিস্পুন। ওকে। সল্ট হাফ টিস্পুন। বেকিং পাউডার 1 টিস্পুন। ওকে। আর এখানে হচ্ছে দারচিনি গুঁড়া, এটা হচ্ছে হাফ টিস্পুন। ফ্লেভারটা এটাতে ভালো আসবে। আর এখানে আছে আমাদের কিশমিশ। ওকে। যেটা হচ্ছে 85 গ্রামস। ওকে। এটা দিয়ে দিলাম। আর এখানে আছে হচ্ছে আমাদের চপড ওয়ালনাটস। ওকে। এটা হচ্ছে 80 গ্রামস। এটা দিয়ে দিলাম। আর ওয়েট ইনগ্রেডিয়েন্টস যেটা এখানে হচ্ছে একটা মাল্টার রস। আচ্ছা, একটা পুরো মাল্টার জুস, এটা দিয়ে দিব। তারপর হচ্ছে 2টা ডিম। আর লাগবে হচ্ছে হাফ কাপ তেল। ওকে, আমি তোমাকে এখানে দিয়ে দিচ্ছি। যে কোনো রান্নার তেল ইউজ করা যাবে, ফ্লেভারলেস অয়েল হলে ভালো আর কি। তো সয়াবিন অয়েল, সানফ্লাওয়ার অয়েল। ওকে। হ্যাঁ, ঠিক আছে। ক্যারেট আর ওট বাদে বাকি সব দিয়ে আর কি ফার্স্টে মিক্স করে নিতে হবে। ওকে। মিক্স হয়ে গেলে আচ্ছা, একটু এরকম দেখতে হবে, কনসিস্টেন্সিটা একটু চেক করে নিতে হবে, এরকম একটু ঘন হবে। আচ্ছা। এর মধ্যে হচ্ছে গ্রেটেড ক্যারেটটা দিয়ে দিব। এখানে হচ্ছে 175 গ্রামস ক্যারেট গ্রেট করা, আর 80 গ্রাম ওট। ওকে। এখন খালি এটা মিক্স করা লাগবে। খুবই সহজ রেসিপি। হ্যাঁ, সব একসাথে দিয়ে মিক্স করা। ও, দ্যাটস ইট। এটা খুবই ইজি।
আচ্ছা, আমি এখানে দেখতে পাচ্ছি তুমি একটা লোফ প্যান রেখেছো। এটা হচ্ছে তেল দিয়ে গ্রিস করে নিয়েছি, হাত দিয়ে মিক্স করে নিই সব যাতে ঠিক মতো ডিস্ট্রিবিউট হয়। সো তুমি যেভাবে ইনগ্রেডিয়েন্টস গুলো মিক্স করছো, তোমার হাতের যে নাড়ানোর স্টাইল দেখে মনে হচ্ছে যে ইউ আর মানে ভেরি গুড শেফ। আমি ছোটবেলা থেকে আর কি রান্না করে অভ্যস্ত, তো হ্যাঁ বোঝা যাচ্ছে, সেটা আমি দেখে বুঝতে পারছি, তোমার কাজ দেখে বুঝতে পারছি। জি, পুরোপুরি মিক্স হয়ে গিয়েছে, হয়ে গেলে এরকম হবে কনসিস্টেন্সিটা। এটা এখন গ্রিসড প্যানে ঢেলে দিব। এটা হচ্ছে 4x8 ইঞ্চের একটা লোফ প্যান। জি, ওকে হয়ে গেছে। আচ্ছা, এটা এখন তাহলে কত ডিগ্রি সেলসিয়াস আমি ওভেনে দেব? এটা হচ্ছে 180 ডিগ্রি সেলসিয়াস প্রিহিট করা ওভেন, 10 মিনিট। হ্যাঁ, প্রিহিট আমি অলরেডি করে রেখেছি তোমার ওভেনটা। এই প্রিহিট করা ওভেনে এটা যাবে 1 ঘন্টার জন্য। ওকে, ঠিক আছে, তুমি নিয়ে দাও। ওকে, প্রিহিটেড ওভেনে আমরা দিয়ে দিচ্ছি এটা 1 ঘন্টার জন্য। সো তাহমিদ, তোমার কেকটা হতে তো 1 ঘন্টা সময় লাগবে অ্যাকচুয়ালি। এই ফাঁকে তোমার সাথে একটু গল্প করে, আমি শুনেছিলাম অফ স্ক্রিনে যে তোমার একটা পেজ আছে, সেই পেজের নাম কি? জি, আমার ইনস্টাগ্রামে একটা বেকারি আছে, ইনস্টাগ্রাম ফেসবুকেও আছে এখন। আচ্ছা, এটার নাম হচ্ছে ক্রাম কোট। ওকে, এটা আমি শুরু করেছিলাম 2020 তে। হ্যাঁ, আচ্ছা, 2020 তে। ওকে, সো মানে তোমার পেজে মানে কি ধরনের রেসিপি, যেহেতু বলেছো বেকিং, বেসিক্যালি কি শুধু কেকই আছে নাকি কেক এন্ড বেকড ডেজার্টস আর কি, যেগুলা বেক করা? ঝাল খাবার এখনো স্টার্ট করিনি। আচ্ছা, তুমি আমার মতো ডেজার্ট লাভার, আমিও ডেজার্ট খেতে খুব ভালোবাসি এবং বেকিং আইটেমও খুব পছন্দ করি। সো দর্শক, তাহমিদের এই ক্যারট কেকটা হতে 1 ঘন্টা সময় লাগবে, আমরা অপেক্ষা করছি 1 ঘন্টা। তাহমিদ, আমার মনে হচ্ছে তোমার কেক থেকে কিন্তু আমি স্মেল পাচ্ছি। সো রমজানে যেহেতু স্মেল এখন আমি টেস্ট করতে পারবো না, কিন্তু স্মেলটা আমি আসলে খুবই টেম্পটিং। এটা হয়ে গেছে, তুমি এটা বের করে ফেলো। ওয়াও, খুবই সুন্দর একটা টেক্সচার দেখতে পাচ্ছি। আর তুমি ওভেনে দেওয়ার আগে একটু ড্রাই ফ্রুটস আর রেজিন আর একটু চপড ওয়ালনাটস যেটা ছিল ওটা দিয়ে দিয়েছিলাম স্প্রিঙ্কল করে। আচ্ছা, সো এটা এখন তো আমরা খেতে পারবো না, ইফতারের সময় খেতে হবে, অবশ্যই ঠান্ডা করে খেতে হবে। সো আমরা এটা অপেক্ষা করব ঠান্ডা হওয়া পর্যন্ত। দর্শক, আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, এই কেকের টেক্সচারটা জাস্ট ইয়ামি। আপনারা যদি মানে এটা ট্রাই করতে চান তাহলে অবশ্যই এটা বাসায় আপনাদের বানাতে হবে। সো তাহমিদ, তুমি আজকে হাড়ির গল্প অনুষ্ঠানে এসেছো, এত ইয়ামি একটা ইফতার আইটেম আমাদেরকে দেখিয়েছো, তোমাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। দর্শক, তাহমিদের এই ক্যারট কেকটা যদি আপনারা আপনাদের ইফতারের টেবিলে দেখতে চান তাহলে এই রেসিপিটি ফলো করে বানিয়ে নিন। আর আরো মজার রেসিপি এবং ইফতারের রেসিপি পেতে হলে চোখ রাখতে হবে হাড়ির গল্পে। ততক্ষণ পর্যন্ত আমি হুমায়রা নীলা বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।